হ্যালো বন্ধুরা, আজ আমি চলে এসেছি পাঁশকুড়ার একটি নার্সারিতে। এখানে প্রায় সমস্ত রকমের ফুলের গাছ, ফলের গাছ, সিজন অফ সিজন, ইনডোর আউটডোর সব রকমের ফুল গাছ বা সব কিছু পেয়ে যাবে। এগুলো হচ্ছে পাতাবাহার টাইপের গাছ। এগুলো সব ইনডোরে অর্থাৎ ঘরের ভেতরে এই গাছগুলো লাগানো হয়। এগুলো অক্সিজেন পরিশোধিত করে আর কার্বন ডাইঅক্সাইড শোষণ করে, তার জন্য এগুলো ঘরের মধ্যে লাগানো হয়। আর এগুলো হচ্ছে বিভিন্ন কালারের গোলাপ গাছ। আর এই সাইডে আপনার বিভিন্ন রকমের খ্রিস্টান যে ট্রি গাছগুলো আছে, ঝাউ গাছ যেগুলোকে আমরা বলি, গোল্ডেন ট্রি বিভিন্ন রকম টাইপের আছে, এগুলো আম গাছ। আর এগুলো বিভিন্ন রকম ফলের গাছ। এইগুলো হচ্ছে ইনডোরের জন্য যেসব গাছগুলো এগুলো খুব একটু কস্টলি, কিন্তু দেখতে খুব সুন্দর। তো এগুলোর একটু দাম বেশি, পার পিস এগুলো বলেছিল প্রায় 150 টাকা করে। আর ওপরেরগুলো হচ্ছে ব্যাম্বু ট্রি, ওগুলো 2 লেয়ার এবং 3 লেয়ারের আছে। 2 লেয়ারেরগুলো 220 টাকা এবং 3 লেয়ারেরগুলো 320 টাকা করে বলছিল এখানে। তো বার্গেনিংগুলো হয়তো একটু কম হতে পারে, এগুলো দেবে। এছাড়াও আরও বিভিন্ন রকমের ইনডোর গাছগুলো আছে। তো কেউ যদি চাও তোমরা নিতে পারো। লোকেশনটা আমি পরে বলে দিচ্ছি, ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। এটা হচ্ছে আরেকটি নার্সারি, এখানেও বিভিন্ন রকমের প্রচুর পরিমাণে গাছ আছে। আর এই নার্সারিটা পুরো খিরাই নদীর একদম তীরে অবস্থিত। ফাইনালি আমি চারা গাছগুলো কিনে চলে এলাম। তো আমি কিনেছি 2টো গোল্ডেন ক্রিসমাস ট্রি আর 3 রকমের গোলাপ ফুল, আর প্রায় 14 আইটেমের বিভিন্ন কালারের সিজনেবল যে ফুল যেগুলো হয় সেগুলো নিয়েছি, আর কিছু টব নিয়েছি। গোলাপ চারার মধ্যে আমি একটি গোলাপি, একটি হলুদ এবং একটি সাদা রঙের গোলাপ ফুলের গাছ নিয়েছি। আর যে 14 রকম আইটেমের যে গাছগুলো নিয়েছি এর মধ্যে কিছু আছে ডালিয়া, চন্দ্রমল্লিকা ও আরও বিভিন্ন রকম গাছ। এরপর গাছগুলোকে আমি টবে বসাবো, তার জন্য প্রথমে যে প্যাকিং করা যে কালো রঙের পলিথিনটা থাকে ওটা প্রথমে আমি ব্লেডের মাধ্যমে কেটে নিচ্ছি। এরপর কিছু দোআঁশ মাটি নিলাম এবং তাতে কিছু জৈব সার কিনে এনে দোআঁশ মাটির সাথে ভালো করে মিশিয়ে নিলাম, যাতে মাটিটি ফুল গাছের পক্ষে উপযোগী হয়। এরপর একটি টব নিয়ে তাতে কিছু পরিমাণ মাটি ঝুড়ো ঝুড়ো করে দিয়ে দিলাম। এরপর মাটি সমেত গাছটিকে টবে ভালো করে যত্ন সহকারে দিয়ে আবার তাতে মাটি দিয়ে ভর্তি করে দিলাম। উঠেই যাবো। কেটে দেবো। একই রকমভাবে টবের মধ্যে সব গাছগুলিকে লাগিয়ে নিলাম। পরে একটু জল দিয়ে নিতে হবে, যাতে গাছের শিকড়টা ভালো করে মাটির মধ্যে আটকে যায়।
বেশি কাছে টানে, তোমার মুখটা বারবার আসছে। সেই গাছগুলো একটু বেশি টাইম লাগে, সেই গাছগুলো একটু বেশি টাইম লাগে। এগুলো তো সোজা করে বসাতে হচ্ছে না। ঠিক আছে। আঙুল বারবার তুলে আমি যে নার্সারি থেকে গাছগুলো নিয়ে এসেছি, তোমরা যদি কেউ সেই নার্সারিতে যেতে চাও তাহলে তোমরা প্রথমে পাঁশকুড়া রেলওয়ে স্টেশন অথবা পাঁশকুড়া বাস স্ট্যান্ডকে চলে আসবে। ওখান থেকে তোমরা পুরনো বাজার চলে যাবে। পুরনো বাজারে গিয়ে ওখানে পাঁশকুড়া গার্লস স্কুল এর সাইড দিয়ে পিডাব্লিউর যে মাঠ আছে ওখান দিয়ে একটি রাস্তা আছে যেটা নদী বাঁধ হয়ে চলে গিয়েছে। তো ওই নদী বাঁধ হয়ে একটু গেলেই তোমরা পরপর অনেকগুলো নার্সারি দেখতে পেয়ে যাবে। আমি ফার্স্ট নার্সারি থেকে গাছগুলো নিয়েছি, তোমরা চাইলে আরও যেসব নার্সারিগুলো আছে সেখান থেকে নিতে পারো। তো সব নার্সারিগুলোতে দেখলাম খুব ভালোভাবেই ফুলের চারা আছে। তোমাদের যেখানে ভালো মনে হবে সেখান থেকে চাইলে নিতে পারো। মাঝে মাঝে কেটে দেবো, আমরা বাঁকিয়ে তুলছি ক্যামেরাটা। ছোটগুলো তো সেই জল সেই পড়বে, এগুলো তো ঘরের গোলাপ ফুল তো ঘরে ঢুকাবে না, গোলাপ ফুল ঘরে ঢুকাবে, ঘরে ঢুকালে হবেও না, হয় রোদ না পেলে।
সব গাছগুলি টবে লাগানোর পর সেগুলোকে বাড়ির সামনের ব্যালকনিতে পরপর সাজিয়ে দিলাম এবং তাতে প্রতিটি গাছে একটু একটু করে জল দিয়ে দিলাম, যাতে গাছগুলোর পাতা না ঝামড়ে যায় আর শিকড়গুলো খুব তাড়াতাড়ি ধরে নেয়। আর তোমরা ভিডিওটা কেমন লাগছে তোমরা বলবে, ভালো লাগলে লাইক ও কমেন্ট করে দিও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো আজ এই পর্যন্ত, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। ততক্ষণ পর্যন্ত তোমরা